1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কতটুকু বেড়ে যায়? আচ্ছা, আপনি কি এটা জানেন যে ডায়াবেটিসকে কেন নীরব ঘাতক বলা হয়? আচ্ছা, বাদ দেন। আপনি কি এটা জানেন যে ডায়াবেটিস পুরোপুরি না সারা গেলেও ডায়াবেটিস অবস্থায় আপনি সব কিছু খেতে পারবেন? সো আজকের ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা মানুষের এই ভিডিওটা দেখা উচিত, কারণ আজকের এই ভিডিওতে আমি ডায়াবেটিসের A to Z এবং এমন কিছু ভুল ধারণা, যেমন মিষ্টি খেলে কি ডায়াবেটিস হয়, মোটা হলেই কি ডায়াবেটিস হবে, আমার বাবার ডায়াবেটিস আছে, আমার কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, ডায়াবেটিস হওয়ার পরে মিষ্টি অথবা চিনি খাওয়া যায় কি যায় না, এরকম কিছু ভুল ধারণা উইথাউট কোনো সিগনাল, উইথাউট কোনো সিমটম আপনি এর শিকার হচ্ছেন, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের শিকার হচ্ছে। যখন আপনার ডায়াবেটিস দীর্ঘদিন ধরে থাকে, ঠিক আছে, তখন কি হবে দেখেন, আমাদের ভাইটাল কিছু অর্গান আছে, সেই অর্গানগুলো এফেক্ট হবে। তার মধ্যে প্রথম যেটা হবে সেটা হচ্ছে আমাদের ব্রেন, সেকেন্ড হবে হচ্ছে আমাদের নার্ভ, থার্ড হচ্ছে আমাদের আই, ফোর হবে আমাদের কিডনি, 5 হবে হচ্ছে আমাদের হার্ট। অর্থাৎ সেই অর্গানগুলো যদি 2 মিনিটের জন্য স্টপ থাকে তাহলে আপনি মৃত মানুষ। এবার একটু বলি, সেটা হচ্ছে যে 2টা সিমটমের কথা বলবো। ডায়াবেটিস হলে আপনার পলিউরিয়া, পলিফেসিয়া, পলিটিপসিয়া এই 3টা সিমটম দিক বানিয়েতেই একটা সিমটম দিবে, সেটা হচ্ছে উইকনেস। আপনি দুর্বল হয়ে যাবেন। আমি দুর্বল হয়ে গেছি, আমি একটা ভিটামিনটা খাচ্ছি, ওই ভিটামিনটা কিন্তু গ্লুকোজ যুক্ত। অর্থাৎ যখন ভিটামিনটা খাচ্ছে ডায়াবেটিসের লেভেল আলো বাড়তেছে, আবার তার স্টোমাকে গ্যাসের সৃষ্টি হচ্ছে। আরেকটা সিমটম, এই সিমটমটা কমন, যেটা হচ্ছে যদি কখনো আপনার কেটে যায়, দেখবেন ওই জায়গাটা শোকাতে যাবে না। কেন শোকাতে যাবে না? আপনার ব্লাডে তো গ্লুকোজের সংখ্যা বেশি, কারণ আপনার ইনসুলিনের পরিমাণ কম। অর্থাৎ ডায়াবেটিস হলে যদি একবার কেটে যায়, যদি দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল ড্রাগ খাওয়ার পরেও যদি না শুকায়, তাহলে মনে করবেন যে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন। বাবার ডায়াবেটিস থাকলে বা মায়ের বা আপনার বংশে, আমরা বলি 7 পুরুষের, আপনার ডায়াবেটিস কখনো ছুতেও পারবে না। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে নেন। এক, ভোরে 30 মিনিট হাঁটতে হবে এবং তাতে আপনার কপালে ঘাম জমবে। এতে কি হবে? এতে ইনসুলিনের ক্যাপাবিলিটি অফ ওয়ার্কিং ক্যাপাবিলিটি বাড়ে, স্ট্রোক এবং কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। 2 নম্বর হচ্ছে সুষম খাবার খাওয়া। এবং সুষম খাবার কি কি আমি একটু বলে দিই। দুধ, ডিম, লাল শাক, পালং শাক, পুঁই শাক, প্রতিদিন 1টা করে বা 2টা করে কাঁচা রসুন খাওয়া, এতে আপনার সেক্সুয়াল দিক থেকেও বাড়বে, ডায়াবেটিস এটাও বাড়বে এবং আপনি মেটাবলিক সিনড্রোমের শিকার হবেন না। 3 নম্বরটা হচ্ছে ওবেস, অর্থাৎ আপনি যদি মোটা হন তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 100% হবেই, যে এমন না। কিন্তু আপনি যদি মোটা না হয়েও আপনার বেলি ফ্যাট, অর্থাৎ আপনার পেটের ফ্যাট যদি বেশি থাকে, তাহলে আপনি কনফার্ম ডায়াবেটিসের শিকার হবেন। আমি কিন্তু চিকিৎসা বলছি না, কারণ চিকিৎসা বলা বারণ, হ্যাঁ, কিন্তু আমি ইনডাইরেক্টলি চিকিৎসা কিন্তু বলে দিচ্ছি। প্রতিদিন স্ট্রেস, অর্থাৎ ব্রেন থেকে ওভার থিঙ্কিং করা যাবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে চিন্তা করি না, কিন্তু আমার চিন্তা চলে আসে, আমি কি করবো? দেখেন, আপনার ব্রেনে যখন আপনি চিন্তা করেন, তখন আপনার ব্রেন থেকে স্ট্রেস হরমোন নামে একটা হরমোন বেরোয়। স্ট্রেস হরমোন ইনসুলিনকে ব্লক করে দেয়, অর্থাৎ ইনসুলিন প্রপারলি তখন আর কাজই করতে পারে না। ডায়াবেটিস মেলাইটাস হয়েও ডায়াবেটিস ইনসিপিটাসের মতো। চিনি বা মিষ্টি খেলে কি ডায়াবেটিস হয়? না, চিনি বা মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না। আপনি এখন প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমাদের ডায়াবেটিস করে? আমাদের ডায়াবেটিস করে হচ্ছে আমাদের ভাত। ফুড ম্যাগাজিন এবং টাইম অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদনে বলা আছে যে এশিয়া মহাদেশে
যতটা মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, তারা পৃথিবীর 1% মানুষ আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে এশিয়ার বাইরে, এবং 2% হচ্ছে এশিয়ার যত কান্ট্রি আছে, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এগুলো। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন ভাত খাওয়া ছেড়ে দেবো? না, ভাত খাওয়া ছেড়ে দেবেন না। ভাত আপনি খাবেন, কিন্তু আপনার স্টোমাকের 2 ভাগ ভাত খাবেন না, 1 ভাগ রেখে দিবেন। এবার আপনার যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে কি করবেন? ডায়াবেটিস হয়ে গেলে আপনি 1 বেলা ভাত খাবেন এবং 2 বেলা রুটি খাবেন। তেল জাতীয় জিনিস খাওয়া যাবে না। সেকেন্ড ভুল হচ্ছে যে ডায়াবেটিস হলেই মিষ্টি খাওয়া যাবে না। হ্যাঁ, ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যাবে, চিনি খাওয়া যাবে, কিন্তু পরিমাণ মতন মিষ্টি খেলে ডায়াবেটিস হলেও আপনি মিষ্টি খেতে পারবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত অনেক বড় হয়ে গেল। তো ভিডিওটা শেষ করার আগে আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে ইউটিউব বলছে 70% মানুষ আমার ভিডিও ফুল দেখে কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যায়। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, যেটা হচ্ছে এটা করবেন না প্লিজ। যদি আপনার মনে হয় আমার ভিডিওটা ইনফরমেটিভ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের টাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান। 90 বছর বাঁচতে হলে ভোরে 90 মিনিট হাঁটতে হবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, অনেকে আমি দেখি যে হার্বাল প্রোডাক্ট ইউজ করে। এগুলো করবেন না প্লিজ। অর্থাৎ এটা খেলে আপনার ইনসুলিনের কাজ করবে না, কিন্তু এটা আমি কাউকে দিতে সাহস পাই না। কারণ হচ্ছে এটার একটু ওভারডোজ হলেই আপনি কমায় চলে যেতে পারেন। আপনি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য, হার্ট অ্যাটাকের জন্য ইউটিউবে বা ফেসবুকে অনেক অ্যাড দেখবেন। আমি স্পেশালি অনুরোধ করব, এখান থেকে বিরত থাকুন। রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনো ধরনের ওষুধ সেবন করবেন না। ডায়াবেটিসের ওষুধ একবার শুরু করলে সারা যায় না, নাকি সারা যায়? দেখেন, ডায়াবেটিস, প্রেশার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই কয়টা জিনিসের যদি ওষুধ আপনি একবার শুরু করেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে খেয়ে যেতে। তো ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ। ভালো থাকবেন।